বন্ধুরা 750 স্কয়ার ফিটের মধ্যে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান নিয়ে আজ চলে এসেছি। তো চলেন দেখে আসি এই ডুপ্লেক্স বাড়ির প্ল্যানের মধ্যে কি কি রয়েছে। এই প্ল্যানের দৈর্ঘ্য প্রস্থটা হচ্ছে 30 ফিট 4 ইঞ্চি বাই 28 ফিট 1 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন এই ডুপ্লেক্স বাড়ির চারিপাশে কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে এবং আমরা একটু হালকা করে কিন্তু ল্যান্ডস্কেপ করে দেওয়ার চেষ্টা করেছি। এই ডুপ্লেক্স বাড়িটির ভেতরে ঢোকার জন্য কিন্তু আমরা একটি এন্ট্রি অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি এবং দুটি স্টেপ দিয়ে কিন্তু আমরা সামনে এগিয়ে গেলে আমরা একটি ডোর দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের একটি লিভিং রুম রয়েছে এবং এই লিভিং রুমে কিন্তু আমরা 2 সিটের দুটি সোফা দিয়ে অ্যারেঞ্জ করে দিয়েছি এবং এখানে কিন্তু আমরা একটি টিভি ক্যাবিনেট দিয়ে দিয়েছি এবং লিভিং রুমের এখানে কিন্তু আমরা একটি পর্দা ব্যবহার করেছি। চাইলে আপনি স্লাইডিং ডোরও দিয়ে দিতে পারেন এবং দেখতে পাচ্ছেন এপাশে আমাদের একটি গেস্ট বেড রয়েছে। যদি লিভিং রুম থেকে কোনো গেস্টকে যদি আপনার বাসার ভেতরে নিয়ে আসার প্রয়োজন হয় তাহলে আপনি কিন্তু গেস্ট রুমে তাকে বসতে দিতে পারেন এবং চাইলে সেখানে কিছু সময় সে আরাম করতে পারে। এই জন্য কিন্তু এখানে একটি গেস্ট রুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং এই গেস্ট রুমের সাথে কিন্তু একটি বারান্দা দিয়ে দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই গেস্ট রুমের পাশেই কিন্তু আমরা একটি কমন টয়লেট দিয়ে দিয়েছি এবং কমন টয়লেটটা আমরা এভাবে অ্যারেঞ্জ করেছি যে লিভিং রুম থেকেও যেন সহজে এই কমন টয়লেটে আসতে পারে এবং গেস্ট বেড থেকেও যেন সহজে এই কমন টয়লেটে যেতে পারে, যার কারণে আমরা কিন্তু একটি সেন্টার পয়েন্টে কিন্তু এই কমন টয়লেটটা অ্যারেঞ্জ করেছি এবং বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে কিন্তু আমরা টয়লেটের ওপেনিংটা দেখাইনি, এটা একটু আমরা হাইড করে দেওয়ার চেষ্টা করেছি এবং এটা এক সাইডে দিয়ে দিয়েছি এবং এই টয়লেটের স্মেলটা যেন এই রুমের ভিতর প্রবেশ করতে না পারে, যার কারণে এখানে আমরা এই ওয়ালটা সলিড করে দিয়েছি এবং এই ডুপ্লেক্স হাউসে এখানে আমরা একটি স্টেয়ার ব্যবহার করেছি যেটা আমাদের ডাইনিং হয়ে কিন্তু ফার্স্ট ফ্লোরে উঠে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ডাইনিং এরিয়া রয়েছে এবং এখানে আমরা 6 সিটের একটি ডাইনিং টেবিল দিয়ে দিয়েছি এবং এখানে আমাদের একটি ফ্রিজ কর্নার দেখা যাচ্ছে এবং এখানে আমরা একটি ফ্রিজ অ্যারেঞ্জ করে দিয়েছি এবং এখানে আমাদের বেসিন দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে আমাদের একটি বেসিন সেট করে দেওয়া হয়েছে প্ল্যানে এবং এটা আমাদের একটি কিচেন দেখতে পাচ্ছেন। ডাইনিং কিচেন থেকে সহজে যেন খাবার ডাইনিংয়ে সার্ভ করা যায় এই জন্য আমরা ডাইনিংয়ের পাশেই কিন্তু কিচেনটা দিয়ে দিয়েছি এবং কিচেন থেকে আমরা একটি সেকেন্ডারি এক্সিট ব্যবহার করেছি এবং এটা আমরা ইমার্জেন্সি এক্সিট হিসাবেও ব্যবহার করতে পারি। তো দেখতে পাচ্ছেন কিচেন হয়ে আমরা একটি সেকেন্ডারি এক্সিট ব্যবহার করেছি। এটা কিন্তু অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে। যদি কোনো কারণে আপনার বাসার মধ্যে কোনো অকারেন্স হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেকেন্ডারি এক্সিটটা বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। সহজেই কিন্তু আপনি সেকেন্ডারি এক্সিট দিয়ে বাইরে বের হতে পারবেন এবং সহজে আপনি সেকেন্ডারি এক্সিট দিয়ে বাসার ভেতরে প্রবেশ করতে পারবেন এবং যদি আপনার বাসায় যদি কোনো সার্ভেন্ট থাকে সেও কিন্তু আপনার এই সেকেন্ডারি এক্সিট দিয়ে সহজে বাসার ভিতরে এসে রান্নাবাড়ি করে আবার সেকেন্ডারি এক্সিট দিয়ে কিন্তু বাইরে বের হয়ে চলে যেতে পারবে। তো এইসব কথা চিন্তা ভাবনা করে কিন্তু এই সেকেন্ডারি এক্সিটটা রাখা হয়েছে। আপনারা যারা ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তারা অবশ্যই কিচেন হয়ে একটা সেকেন্ডারি এক্সিট যদি রাখেন তাহলে এইসব সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন এবং আমরা বাঙালিরা যেখানে যাই সেখানে কিন্তু মাটির চুলায় রান্না করে খেতে দারুণ পছন্দ করি। সেকেন্ডারি এক্সিট যদি রান্নাঘর দিয়ে হয় তাহলে হবে কি আপনি একটি মাটির চুলা আপনি এখানে সেট করে অস্থায়ীভাবে রান্না করে খাবারটা সহজে কিন্তু আপনি স্টোর করতে পারবেন আবার কিচেনে এবং যাওয়া আসাটা কিন্তু খুব ইজি হয়ে যাবে আপনার বাইরে থেকে ভেতরে। তো এই জন্য কিন্তু সেকেন্ডারি এক্সিটটা কিন্তু ব্যবহার করা হয় এবং সেকেন্ডারি এক্সিট দিয়ে বাইরে বের হওয়ার জন্য কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে আমরা একটি বারান্দা দিয়ে দিয়েছি এবং সহজেই নেমে যাওয়ার জন্য কিন্তু এখানে আমরা দুটি স্টেপ দেখিয়ে দিয়েছি এবং এই ডুপ্লেক্স হাউসের ফার্স্ট ফ্লোরে কী কী রয়েছে সেটা যদি আমরা একটু এক নজরে দেখে আসি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান এবং সিঁড়িতে আমরা উপরে উঠে চলে আসলাম ফার্স্ট ফ্লোরে এবং এটা আমাদের একটি প্যাসেজ দেখতে পাচ্ছেন এবং এই ডুপ্লেক্স হাউসের ফ্রন্ট সাইডে আমরা দুইটি বেডরুম দিয়ে দিয়েছি এবং দুইটি বেডরুমের সাথে কিন্তু আমরা দুটি বারান্দা দিয়ে দিয়েছি এবং নিচে আমাদের যেহেতু আমাদের এখানে এন্ট্রি অ্যাপ্রোচ ছিল সেই এন্ট্রি অ্যাপ্রোচের সাথে মিল রেখে কিন্তু এই বারান্দাটা কিন্তু আমরা একটু বড় করে রেখেছি এবং এপাশে আমাদের একটি বারান্দা ছিল গ্রাউন্ড ফ্লোরে সেটাও কিন্তু আমরা সেই বারান্দাটা কিন্তু একদম সেম রেখেছি এবং সেই বারান্দাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি এবং এখানেও ফ্রন্ট থেকে কিন্তু আমাদের টয়লেটের যে ওপেনিংটা রয়েছে সেটা কিন্তু আমরা হাইড করে এক পাশে দিয়েছি এবং এই ওয়ালটাও কিন্তু আমরা সলিড রেখেছি যেন টয়লেটের কোনো স্মেল যেন সহজে রুমের ভিতর প্রবেশ করতে না পারে এবং এই দুইটি বেডরুমে কিন্তু চাইল্ড বেডরুম এবং এই দুইটি বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট এখানে আমরা ব্যবহার করেছি এবং এ পাশে আমাদের একটি মাস্টার বেডরুম রয়েছে এবং মাস্টার বেডরুমের সাথে আমরা একটি বারান্দা এবং অ্যাটাচ টয়লেট দিয়ে দিয়েছি এবং এ পাশে আমরা একটি ওপেন কিচেন দিয়ে দিয়েছি এবং কিচেনের এই পাশে আমরা একটি সেলফ দিয়ে দিয়েছি এবং এখানে আমরা গ্যাসের চুলা এবং এখানে একটি সিঙ্ক দিয়ে দিয়েছি এবং কিচেনে যেন পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে যার কারণে এখানে আমরা একটি উইন্ডো বা একটি জানালা ব্যবহার করেছি এবং দেখতে পাচ্ছেন কিচেন থেকে কোনো খাবার সহজে গরম করে যেন আপনি একটি টেবিলে সার্ভ করতে পারেন তার জন্য এখানে আমরা একটি ছোট্ট একটি টেবিল দিয়ে দিয়েছি এবং এখানে 2 সিটের দুটি চেয়ার রেখে দিয়েছি এবং বাসার ভিতরে পর্যাপ্ত আলো বাতাস আসার জন্য কিন্তু এখানে আমরা বড় একটি উইন্ডো এখানে রেখেছি দেখতে পাচ্ছেন এবং এখানেও আমরা একটি সোফা অ্যারেঞ্জ করেছি। আমরা 3টি বেডরুম কিন্তু এখানে অ্যারেঞ্জ করেছি। তো 750 স্কয়ার ফিটের মধ্যে খুব সুন্দর একটি ডুপ্লেক্স হাউস। তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।